ভগবান শ্রীকৃষ্ণকে গোবিন্দ বলা হয় কেন? ঈশ্বর নামের গভীরতম তাৎপর্য। ভূমিকা: কৃষ্ণ গোপীদের প্রাণপ্রিয়, যশোদার নন্দন, বৃন্দাবনের রাখাল, তাঁকে আমরা গোবিন্দ বলে ডাকছি। কিন্তু কেন? কেবল এক রাখাল বলেই? নাকি এই নামে লুকিয়ে আছে বিশ্বব্রহ্মাণ্ডের গভীরতর আধ্যাত্মিক সত্য? আজকের এই ভিডিওতে আমরা জানব কেন ভগবান শ্রীকৃষ্ণ হলেন গোবিন্দ, এই নামের আধ্যাত্মিক ও দার্শনিক তাৎপর্য কি, শাস্ত্র কি বলে এবং গীতার আলোকে আমরা কি উপলব্ধি করতে পারি। পর্ব 1। যখন আমরা গোবিন্দ নামটি শুনি, চোখের সামনে ভেসে ওঠে এক মনোমুগ্ধকর দৃশ্য। যশোদার নন্দন কৃষ্ণ, যিনি গোকুলে গরু চড়াচ্ছেন, বাঁশি বাজাচ্ছেন, গোপীদের সঙ্গে লীলা করছেন। কিন্তু এই নামের গভীরে রয়েছে এমন এক আধ্যাত্মিক ও দার্শনিক তাৎপর্য যা কেবল ভক্তির নয়, জ্ঞানেরও শিখরে পৌঁছায়। আজ আমরা জানব গোবিন্দ নামের আদি উৎস কোথায়, কেন এই নাম শুধুমাত্র এক ডাকনাম নয়, বরং তা পরম সত্তার পরিচায়ক। কিভাবে এই একটি নাম বেদ, উপনিষদ, ভাগবত, গীতা ও আচার্যদের দর্শনে কেন্দ্রস্থল হয়ে উঠেছে। গোবিন্দ শব্দের অর্থ ও ব্যুৎপত্তি বিশ্লেষণ। সংস্কৃত ভাষায় গো শব্দের বহু অর্থ রয়েছে। গরু, ইন্দ্রিয়, বেদ, জ্ঞান, পৃথিবী ইত্যাদি। বিন্দ শব্দটি এসেছে ধাতু বিদ্র থেকে, যার অর্থ জানা, রক্ষা করা, পালন করা বা অভিগম করা। তাই গোবিন্দ শব্দের সরল অর্থ দাঁড়ায় যিনি গরুদের পালন করেন, অথবা যিনি ইন্দ্রিয় ও জ্ঞানের মাধ্যমে জগৎকে পরিচালনা করেন। কিন্তু এটি কেবল ব্যাকরণগত বিশ্লেষণ নয়, এই নামেই লুকিয়ে আছে ভগবানের অপার গুণ ও কীর্তি। মহাভারতে দ্রৌপদী যখন কৌরবদের সভায় লাঞ্ছিত হচ্ছিলেন, তখন তিনি ডাকেন গোবিন্দ। দ্বারকানাথ, রক্ষা করুন। তিনি কৃষ্ণের কোন নামে ডাকলেন? গোবিন্দ নামে। কেন? কারণ এই নামেই নিহিত আছে ভক্তের প্রতি ভগবানের করুণা ও তৎপরতা। শ্রীমদ্ভাগবত পুরাণে গোবিন্দ নামের মর্যাদা। শ্রীমদ্ভাগবত 10.846 এ বর্ণিত আছে, গোপীগণ বলিলেন, হে গোবিন্দ, তুমি আমাদের হৃদয়ের চেতনা, তুমি ছাড়া আমাদের আর কিছুই নেই। এখানে গোবিন্দ নাম ব্যবহৃত হয়েছে একটি বিশেষ অবস্থায়, যখন গোপীরা সমস্ত সংসার, অভিমান, মানবাভিমান ত্যাগ করে কৃষ্ণকে কেন্দ্র করে তাদের অস্তিত্বের উৎস খুঁজে পাচ্ছেন। গোবিন্দ তাই এখানে এক অন্তরঙ্গ এবং সর্বসমন্বিত নাম, যিনি চেতনার গতি, প্রাণের আশ্রয় এবং জীবের চরম গন্তব্য। গীতার আলোকে গোবিন্দ নাম। ভগবদ্গীতা 10.20 এ ভগবান বলেন, অহং আত্মা গুডাকে সর্বভূতাসু স্থিত। অর্থাৎ, হে অর্জুন, আমি সকল জীবের হৃদয়ে অবস্থিত আত্মা। এখানেই গোবিন্দ নামের মূল তাৎপর্য উঠে আসে। যিনি সকল জীবের অন্তরে, সকল ইন্দ্রিয়ের গতি যার দ্বারা নিয়ন্ত্রিত, তিনি গোবিন্দ। এই নামটি ইঙ্গিত করে ভগবান শুধু বহির্বিশ্বে নন, জীবের অন্তরে প্রতিপালক ও প্রেরক হিসেবেও বিরাজমান। শঙ্করাচার্য, রামানুজ ও মাধ্বাচার্যের দৃষ্টিকোণ। বিভিন্ন আচার্য এই নামের বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। আদি শঙ্করাচার্য বলেছেন, গোবিন্দ মানে সেই পরমসত্তা যিনি জ্ঞানরূপ গো, বেদ ও ইন্দ্রিয় দ্বারা উপলব্ধ। রামানুজাচার্য বলেন, এই নাম সেই ভগবানের যিনি গোপালকে রূপে ভক্তদের রক্ষা করেন। মাধ্বাচার্য বলেন, গো মানে জীবাত্মা, বিন্দ মানে ধারক, অর্থাৎ গোবিন্দ সেই যিনি সমস্ত জীবাত্মার আশ্রয়। এই ব্যাখ্যাগুলো একত্রিত করলে বোঝা যায়, গোবিন্দ নামটির মধ্যে ব্যক্তিগত, আধ্যাত্মিক ও সর্বজনীন গুণ একসঙ্গে নিহিত। পর্ব 2। প্রশ্ন জাগে, ভগবান শ্রীকৃষ্ণের হাজারো নাম থাকতে গিয়েও কেন গোবিন্দ নামটি এত অধিক গৌরব ও শক্তি ধারণ করে? কেন জপ, ধ্যান বা সংকীর্তনে এই নামটি এত প্রধান হয়ে ওঠে? গোবিন্দ নাম ও নামজপের আধ্যাত্মিক শক্তি। শাস্ত্রে বলা হয়েছে, নাম্নাক্ষয় বহুধা নিত্য সর্বগতা, শ্রেষ্ঠতা নাম্নীন কালেন দেশ। এই নামগুলো কাল, দেশ, পাত্র নিরপেক্ষভাবে কার্যকর। তার মধ্যে গোবিন্দ নাম এক বিশেষ স্থান অধিকার করে, কেননা এই নামটি একাধারে ভক্তির, প্রেমের, জ্ঞানের ও দায়িত্বের পরিচায়ক। যখন আমরা গোবিন্দ জপ করি, তখন আমরা আহ্বান করি সেই চেতনাকে যিনি আমাদের ইন্দ্রিয়ের নিয়ন্ত্রক,
হৃদয়ের নিকটতম এবং চরাচরের প্রেরণাদাতা। এ নাম কেবল ডাক নয়, এ এক উপলব্ধি। যোগ সাধনায় গোবিন্দ নামের গুরুত্ব। যোগের মূল ভিত্তি হল চিত্তবৃত্তি নিরোধ। মনকে একাগ্র ও স্থিত করতে হলে দরকার এক নির্ভরযোগ্য কেন্দ্রে মনকে স্থাপন করা। শাস্ত্র বলে, গোবিন্দ নাম সেই কেন্দ্র যেখানে মন বিশ্রাম পায়। নামস্মরণে যোগ, এই পদ্ধতি এতটাই সহজ কিন্তু ততোধিক গভীর। একাগ্রচিত্তে গোবিন্দ 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 উচ্চারণ করলে মনের অস্থিরতা ধীরে ধীরে প্রশমিত হয়। এর প্রতিটি ধ্বনি হৃদয়ে প্রতিধ্বনিত হয়ে চেতনাকে জাগিয়ে তোলে। স্মরণে এক ঘটনা, শঙ্করাচার্যের গোবিন্দ স্তোত্র। একবার আদি শঙ্করাচার্য তাঁর এক বৃদ্ধ শিষ্যকে দেখলেন, যিনি এখনও পাণ্ডিত্য অর্জনের চেষ্টায় লিপ্ত। তখন শঙ্কর বলেছিলেন, ভজ গোবিন্দং, ভজ গোবিন্দং, গোবিন্দং ভজ মূঢ়মতে। অর্থাৎ, হে মূঢ়মতি, এখনও গোবিন্দ নাম স্মরণ করো। শাস্ত্রজ্ঞান মৃত্যুর সময়ে তোমায় রক্ষা করবে না, গোবিন্দ নামই পার করবে। এখানে শঙ্করাচার্য একজন জ্ঞানী হয়েও সরাসরি বলেন, শেষ মুহূর্তে একমাত্র ভরসা গোবিন্দ নাম। গোবিন্দ নাম ভক্তির দ্বার, মুক্তির পথ। এই নাম একদিকে যেমন রসময় ভক্তির, তেমনি অন্যদিকে চেতনার বিকাশেরও মাধ্যম। এ নাম স্মরণে শুদ্ধ হয় অন্তঃকরণ, প্রশান্ত হয় মনের গতি, স্থির হয় প্রাণবায়ু। এটি শুধু শব্দ নয়, এ নাম হল জীবনের সর্বোচ্চ ধ্যান। পর্ব ৩। গোবিন্দ নামের ঐতিহাসিক প্রাসঙ্গিকতা, দ্রৌপদী, রাধা ও গোপীদের আহ্বান। ভগবান শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করা যে কেবল আধ্যাত্মিক কিংবা দর্শনগত উপলব্ধি নয়, তা ইতিহাস, মহাভারত ও বৈষ্ণব সাহিত্যের বিভিন্ন ঘটনাতেও গভীরভাবে প্রতিফলিত হয়েছে। দ্রৌপদীর আহ্বান, হে গোবিন্দ। মহাভারতের সভায় দ্রৌপদী যখন চুল ধরে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন কেউ তাকে রক্ষা করেনি। পিতামহ, গুরু, স্বামী কেউ নয়। তখন সেই লাঞ্ছিত রমণী অন্তরের ব্যথা নিয়ে শুধুমাত্র একবার বলেছিলেন, হে গোবিন্দ, হে কৃষ্ণ, হে দ্বারকানাথ। এই একটিমাত্র ডাক, গোবিন্দ পৌঁছে যায় কৃষ্ণের হৃদয়ে। আর সেই নামের প্রতিধ্বনিত শক্তিতে দ্রৌপদী পেলেন অপার আশ্রয়। কৃষ্ণ তাঁর অলৌকিক শক্তি দিয়ে অসীম বস্ত্র দান করলেন। এই ঘটনা প্রমাণ করে, গোবিন্দ নাম কেবল আহ্বান নয়, এটা এক জীবন্ত শক্তি, জীব ও ঈশ্বরের যোগসূত্র। রুক্মিণীর মুখে গোবিন্দ নাম প্রেমের পরাকাষ্ঠা। রাধা ছিলেন কৃষ্ণপ্রেমের শুদ্ধতম আধার। তিনি কখনও কৃষ্ণ বলেননি, তিনি বলতেন গোবিন্দ। এই নামের মধ্যে রাধার প্রেম, আকুলতা ও আত্মবিসর্জন প্রকাশ পায়। তিনি বলতেন, গোবিন্দ বিনা প্রাণ ধরে না গো, ব্রজের ধুলিও আজ শুষ্ক লাগে। ভক্তির ভাষায়, গোবিন্দ হল সেই সম্পর্ক যেখানে ঈশ্বর শুধুমাত্র ঈশ্বর নন, তিনি প্রিয়, স্বামী, বন্ধু, সন্তান, সবকিছু। আর এই নাম উচ্চারণে হৃদয় পূর্ণ হয় কৃষ্ণরস দ্বারা। গোপগোপীদের গোবিন্দ ডাক চরাচর ব্যক্ত প্রেম। ব্রজের গোপীরা কৃষ্ণকে ডাকতেন গোবিন্দ। হে গোপাল, কেননা তিনি শুধু ঈশ্বর ছিলেন না, ছিলেন তাদের প্রাণপ্রিয় দুধের ছেলেটি, রাখাল ছেলে, যিনি গরু চড়াতেন, মাখন চুরি করতেন, গানে মুগ্ধ করতেন। কিন্তু যখন কৃষ্ণ মথুরায় চলে গেলেন, গোপীদের হৃদয় ভেঙে যায়। তারা শুধু এক নামই জপ করতে লাগলেন, গোবিন্দ, গোবিন্দ, গোবিন্দ। শাস্ত্র বলে, ভগবান একবার ভক্তের হৃদয়ে বসে গেলে তাঁর ডাক থামানো যায় না। আর গোপীদের প্রাণে গোবিন্দ নামই হয়ে ওঠে নিঃশ্বাস। পর্ব ৪। উপনিষদ ও বেদান্তে গোবিন্দ নামের মহিমা। যখন আমরা শুনি গোবিন্দ নাম, তখন তা শুধু এক রসিক্ত ডাক নয়। এই নাম উপনিষদ, বেদ ও বেদান্তের নির্যাসকেও ধারণ করে। এ নামের গভীরে লুকিয়ে আছে এক পরম তত্ত্ব, সর্বত্র বিরাজমান চৈতন্যের অভিব্যক্তি। উপনিষদীয় দৃষ্টিকোণ, গোবিন্দ মানেই সর্বজ্ঞ, সর্বব্যাপী সত্তা। ছান্দোগ্য উপনিষদে বলা হয়, স্থলবিদং ব্রহ্ম, অর্থাৎ এই জগতে যা কিছু আছে সবই ব্রহ্ম বা চৈতন্য স্বরূপ। এখানেই আসে গোবিন্দ নামের প্রকৃত তাৎপর্য। গো মানে ইন্দ্রিয়, গোচর জগৎ।
আর বিন্দ মানে পালন করা, রক্ষা করা বা তাদের মধ্যে স্থিত থাকা। এইভাবে গোবিন্দ নাম বোঝায় তিনি যিনি আমাদের ইন্দ্রিয় ও গোচর বিশ্বের ভিতরে বাইরে বিরাজ করেন, সবকিছুকে ধারণ করেন। ব্রহ্মসূত্রের পটভূমিতে গোবিন্দ নাম ব্রহ্মসূত্রের প্রথম সূত্রেই বলা হয়, অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা জন্মাদ্যাস্য যথক, অর্থাৎ ব্রহ্ম সেই যার থেকে সমস্ত সৃষ্টির উদ্ভব। ভক্তি ও উপাসনার ভাষায় এই ব্রহ্মই হলেন গোবিন্দ। তিনি সৃষ্টির উৎস, পালনকর্তা এবং প্রত্যেক জীবের অন্তস্থ চেতনার প্রেরণা। শঙ্করাচার্য স্বয়ং এই গূঢ়তত্ত্ব বুঝিয়ে বলেন, গোবিন্দং পরমানন্দং, অর্থাৎ পরম আনন্দস্বরূপ সেই গোবিন্দ যিনি শুদ্ধ জ্ঞান ও চৈতন্যরূপ। ভগবদ্গীতায় গোবিন্দ নামের অন্তর্নিহিত দার্শনিকতা। গীতায় কৃষ্ণ নিজেই বলেন, বীজানাহং সর্বভূতানি, আমি সব জীবের উৎস ও প্রেরণা। এখানে তিনি সেই গোবিন্দ যিনি ইন্দ্রিয়, প্রাণ, মন ও আত্মার মধ্যে বিরাজমান এক ঐক্য চেতনা। গোবিন্দ নাম এখানে এক আধ্যাত্মিক বিজ্ঞান, এক গভীর উপলব্ধি যার দ্বারা আত্মা তার উৎস ব্রহ্মকে চিনে নিতে পারে। উপসংহার, দর্শন, প্রেম ও ভক্তির মিলনস্থল গোবিন্দ। গোবিন্দ নাম তাই কেবল রাধার প্রেমের নাম নয়, কেবল দ্রৌপদীর আশ্রয় নয়। এ নাম হচ্ছে সেই চেতনার নাম যে চেতনা এই জগৎ, এই প্রাণ, এই ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছে, পালন করছে এবং প্রেমে আচ্ছন্ন করছে। গোবিন্দ শব্দের উচ্চারণ একদিকে যেমন শ্রুতি ও স্মৃতির ভাষ্য ধারণ করে, তেমনি অন্যদিকে এটি বেদান্তের চূড়ান্ত উপলব্ধিকেও তুলে ধরে।